হ্যালো এভরিওয়ান, আজকে হইতেছে আমাদের মডিউল 2.1, যেটা হচ্ছে আমাদের থার্ড লেসন, যেটা আমরা সিমিলারলি আগের ভিডিওগুলোর মতোই ফলো করব আমাদের কমপ্লিট চ্যাপ্টারের সাথে। প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সো নাথিং টু ওয়ারি। আমরা দেখতেই পাইতেছি এই চ্যাপ্টারটা অ্যারাউন্ড 8 পেজেস, অনেক লেখা আছে, বাট নট টু ওয়ারি। আমি এটার একটা শর্ট ডিপ ডাউন ডেসক্রিপশন দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের লেকচারটা pretty small, less than 2 pages. আজকে আমাদের এই চ্যাপ্টারটাও খুব সিম্পল, অ্যান্ড দ্য ফান পার্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ইজ এটা হইতেছে কিছুটা আমাদের থিওরি, কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা পোর্শন আমি কিছু জিনিস দেখাবো, কিছু জিনিস বলবো, অ্যান্ড বাকি 50% of the portion will be coding, live coding session. So it will be fun. Let's dive into it. Okay. So we remember যে আগের চ্যাপ্টারে আমরা কি করছিলাম? আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন করছিলাম। হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, লাইক আই সেড, দিস ইজ লাইক প্রোগ্রামিং ওয়ার্ল্ড একটা ট্র্যাডিশন, যে সবাই আমরা ফার্স্ট প্রোগ্রাম আমাদের হয় হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। সো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা খুব সিম্পল, টু বি অনেস্ট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড দ্য ফার্স্ট প্রোগ্রাম একটা প্রোগ্রামার বা একটা ডেভেলপার বা যে কোনো সিএস স্টুডেন্ট তার লাইফের এটা তো ফার্স্ট প্রোগ্রাম হয়। কেন? ইটস ফার্স্ট অফ অল ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রোগ্রাম এভার। সেকেন্ড অফ অল, যদিও প্রোগ্রামটা অনেক ইজি, এখান থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো। যেমন আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, যে জিনিসটা আমরা লাস্ট ডে করছিলাম, উইল ইট বি ওকে ইফ আই ওপেন দ্য এডিটর? চলো আমরা পাইথনের এডিটর ওপেন করে ফেলি। লাইক আই সেড, পাইথন কোয়েনসন থেকে যে পাইথন আইডিয়ালি আমরা ওপেন করে ফেললাম, চলে আসলো নিউ ফাইল চলে আসলো। ওকে, কনসোল নিউ ফাইল। ফার্স্ট প্রোগ্রাম কি আছে মনে আছে আমাদের? যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন করলাম, রান দিলাম। রান করতে যে এটার নাম দিলাম আমি মডিউল 2.1। রান করলাম, রান হয়ে গেল। ওকে, সো দিস ইজ আওয়ার ওয়ার্কিং অ্যাপ্লিকেশন। সো এটার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, আমরা যদি এটার স্ট্রাকচারটা বুঝি, আমরা প্রোগ্রামিংয়ের অলমোস্ট আই বিলিভ 1/4 আমরা শিখে ফেলবো, আমরা যদি জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটার স্ট্রাকচারটা বুঝি। সো আমরা দেখি। ওকে, লেটস স্টার্ট দ্য লেসন। হ্যালো ওয়ার্ল্ড আমাদের কি দিয়ে শুরু হয়? আমরা যদি দেখি যে আমরা লিখি একটা প্রিন্ট, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে একটা প্যারেন্থেসিস, এর ভিতরে একটা কোটেশন মার্ক, তার ভিতরে আমাদের লেখাটা could be anything. It could be my name, it could be a Python sys, it could be a hello world, it could be a paragraph, it could be an essay, it could be anything. Okay, so the important portion is this one. This is a function. এটার স্ট্রাকচারটা দেখো আমি নিচে লিখে রাখছি। অ্যাকচুয়ালি কি তাহলে? এটা হচ্ছে একটা ফাংশন নেম, নাথিং মোর নাথিং লেস। প্রিন্ট ইজ দ্য নেম অফ ফাংশন। এই যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা, এটার ভিতরে আমরা কি পোর্শনটা দিলাম? এটার ভিতরে দিয়েছি আমরা আমাদের আর্গুমেন্ট। এখানে আমাদের আর্গুমেন্টটা কি? আ স্ট্রিং। অ্যান্ড ডু ইউ রিমেম্বার হোয়াট আই সেড অ্যাবাউট আ স্ট্রিং? আ স্ট্রিং ইজ ডিক্লেয়ার্ড ইনসাইড আ কোটেশন মার্ক। কোটেশন মার্ক, এটার মাঝখানে আমাদের স্ট্রিং, যেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। সো পুরো জিনিসটা আমি যদি দেখি, এই এন্টায়ার থিং, এই কোটেশন মার্ক থেকে এই কোটেশন মার্ক, পুরো জিনিসটা হচ্ছে একটা আর্গুমেন্ট, যেটা হচ্ছে আমাদের এইটা। অ্যান্ড আর্গুমেন্টটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব, অ্যান্ড যেটা হইতেছে আমরা যে ফাংশনের কাছে পাঠাবো, এটা হবে আমাদের ফাংশন নেম। সিমিলারলি প্রিন্ট ইজ আওয়ার ফাংশন নেম। দ্যাটস ইট। আমরা যদি এই স্ট্রাকচারটা আজকে বুঝি, আওয়ার লেসন উইল বি ডান। সো চলো আমরা আগাই। সো এই পোর্শনটাতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য ওয়ার্ড প্রিন্ট, যেটা আমরা কি বললাম? আ ফাংশন নেম। অ্যান্ড ওপেন প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সো এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, একটা কোটেশন মার্ক, লাইক আই সেড, কোটেশন মার্ক, অ্যান্ড ভিতরে আমার টেক্সটটা
অ্যানাদার কোটেশন মার্ক যেটা আমি শেষ করতেছি, আর একটা ক্লোজিং প্যারেন্থেসিস যেটা আমি শেষ করতেছি। ওকে, পুরো জিনিসটা হচ্ছে আমাদের এতটুকু। ওকে, তাহলে প্রিন্ট জিনিসটা আমি প্রথমে কি মনে আছে বললাম যে ইটস আ ফাংশন। ওকে, ইটস আ ফাংশনস নেম। ফাংশন শব্দটা আমরা আর কোথায় ইউজ করি? ফাংশন শব্দটা আমরা আর ইউজ করি হচ্ছে ম্যাথমেটিক্সে, রাইট? উই রিমেম্বার, রাইট? আমরা ম্যাথের বলি ফাংশন, ঠিক না? সিমিলারলি আমাদের কোডের ফাংশনও একদম একইভাবেই কাজ করে। যদি একটা এক্সাম্পল দিই, যে সাইন, উই রিমেম্বার সাইন, রাইট? সাইন ইজ আ ফাংশন। সাইন কি হয়? আমি তো ম্যাথে একটু উইক, আমি অনেক জিনিসগুলো ভুলে যাই। সাইন হচ্ছে আমাদের একটা কার্ভকে যদি আমি একটা ভ্যালু দিই, সে আমাদের একটা প্লট করতে হেল্প করে, রাইট? ইন আ সাইন ওয়েভ বা সাইন কার্ভ যেটাকে বলে, রাইট? দিস ইজ আ ফাংশন, ইট ডাজ আ ওয়ার্ক। এটার ভিতরে কি ভ্যালু দিই? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। সি, দিস ইজ আ ফাংশন। সিমিলারলি এই যে প্রিন্ট, দিস ইজ অলসো আ ফাংশন। সো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের যে আমরা সিনটেক্সটা ইউজ করি, মনে আছে আই সেড লাস্ট ডে যে ইটস লাইক আ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অনেকটা ওরকমই। ওকে, আমাদের প্রিন্ট ফাংশনে আমরা বললাম তো এটা ম্যাথের মতো, এটা দুইটা কাজ করতে পারে, ঠিক আছে? একটা ফাংশন দিয়ে পসিবলি দুই ধরনের কাজ করা পসিবল। একটা হচ্ছে কজ সাম এফেক্ট, শর্টকাটে লাইক এফেক্ট। ওকে, হোয়াট ডু আই মিন বাই দিস? এটা হচ্ছে যে ভাবো একটা ফাংশন দিয়ে আমি একটা কাজ করাইতে পারি। আমি লেটস সে এই যে আমার যে ফাংশন প্রিন্ট ফাংশন দিয়ে দেখো এই হ্যালো ওয়ার্ল্ড, এই ওয়ার্ডটা আমি সেন্ড করছি। কোথায় সেন্ড করছি? আমাদের কনসোলে, রাইট? আ ফাংশন বিন ডান, অ্যান এফেক্ট বিন ডান, সেন্ডিং আ টেক্সট। আরও কী কী করতে পারি? অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারি। আমরা ক্লাস ক্লাসে সব দেখবো। আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, আমরা একটা ছবি আঁকতে পারি। এমনও করতে পারবা যে তুমি একটা ফাংশন লিখলে একটা সাউন্ড হবে, ঠিক আছে? পিবিম টাইপের একটা সাউন্ড বা সামথিং, যে কোনো মিউজিক্যাল নোট, ঠিক আছে? একটা প্লে হবে। দিস আর কাইন্ড অফ এফেক্টস। উই ক্যান মেক এনি কাইন্ড অফ এফেক্টস ইউজিং আ ফাংশন। আর কি করতে পারি আমরা ফাংশন দিয়ে? আমরা ভ্যালু ইভ্যালুয়েট করতে পারি, মানে একটা রেজাল্ট দিতে পারি, ঠিক আছে? ভাবো আমি একটা স্কোয়ার রুটের একটা ফাংশন, ঠিক আছে? আমরা কয়েকদিন পর একটা স্কোয়ার রুটের ফাংশন লিখবো। আমি একটা আর্গুমেন্ট পাঠাবো, স্কোয়ার রুটের ফাংশনটা, স্কোয়ার রুটের ফাংশনে আমি একটা এই পাঠাবো, সেটা স্কোয়ার রুট করে রেজাল্টটা কী হবে সে বলে দিবে। সো একটা ধরনের আমরা কী পাইতেছি? আমরা পাইতেছি রেজাল্টস। সো ফাংশন দিয়ে আমরা দুই ধরনের জিনিস পাই, এফেক্টস অ্যান্ড রেজাল্টস। ওকে, আচ্ছা, এই ফাংশনটা যে প্রিন্ট যে ফাংশনটা, এটা আসলো কোত্থেকে? এটা হোয়াটস দ্য অরিজিন অফ দিস ফাংশন? মানে আই ডোন্ট নো, আমি জাস্ট প্রিন্ট ফাংশনকে ডাকলাম, আমার এখানে প্রিন্ট ফাংশনটাকে ডাকলাম অ্যান্ড সে প্রিন্ট করে দিল। আচ্ছা, সে কেন করলো? প্রিন্ট ফাংশন নিশ্চয়ই কোথা থেকে আসছে? একটা হতে পারে পাইথন ইটসেলফ, ইট কেম ফ্রম পাইথন ইটসেলফ। পাইথন নিজে এই ফাংশনগুলোকে ডিক্লেয়ার করে রাখছে। পাইথনের না একটা লাইব্রেরিও আছে, প্রিটি ইন্টারেস্টিং। আমরা যদি পাইথনের লাইব্রেরিটা কন্ট্রোল ক্লিক, চলো আমরা পাইথনের লাইব্রেরিটা দেখি। ওকে, pretty interesting. Do you see? This is the library of Python. পাইথনে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি। অল দিয়ে কি, এনি দিয়ে কি, আচ্ছা আই ডোন্ট নো, বিন, বুল, বাইটস, ক্যারেক্টার, কম্পাইল, কমপ্লেক্স, ম্যাক্স মানে আমরা বুঝতে পারতেছি মেবি এখানে দুইটা ভ্যালু দিব, তার মধ্যে ম্যাক্স কোনটা সে বলে দিবে। ইন্টারেস্টিং, নামটা কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল। দেখো মিন নামে একটা ফাংশন আছে। ওকে, মিন তাহলে এই জিনিসটা সাম মানে তো আমরা বুঝি, বা এগুলো বুঝতেছি না, কমপ্লিকেটেড, আস্তে আস্তে আমরা শিখবো, সমস্যা নেই। ওকে, সো উই ক্যান সি যে এই ফাংশনগুলো দেখো খুব ইন্টারেস্টিং জিনিস। এই ফাংশনগুলো কিন্তু পাইথনের নিজে বিল্ট ইন ফাংশনস। ইউ সি, পাইথন নিজেই বলতেছে যে এইগুলো তার মধ্যে বিল্ট ইন ফাংশন। মনে আছে এর আগের দিন আমরা বলতেছিলাম আমরা পাইথন কেন শিখবো? পাইথনের অনেক বেনিফিটস আছে। ওকে, লাইক অনেক ল্যাঙ্গুয়েজের মতো না, অনেক ল্যাঙ্গুয়েজ অনেক টাফার, পাইথন ইজ মাচ মোর ইজিয়ার। ইউ আর লাকি দ্যাট ইউ গট টু লার্ন পাইথন। ওকে, সো পাইথনের অনেক বিল্ট ইন ফাংশনস আছে, ওইখান থেকে এই ফাংশনগুলো সে পায়। আমরা এই জিনিসগুলোকে দেখে জাস্ট ইচ্ছা মতো ইউজ করতে পারবো। ওকে, আরও ওয়ে আছে পাইথনগুলো পাওয়ার, যেমন হচ্ছে মডিউলস। এই মডিউলসগুলো না ইনস্টল করা যায়, ডাকা যায়। এই মডিউলসগুলো এক একজন এক এক টাইমে লেখে, অনেক কোম্পানি মডিউলসগুলো লেখে, অনেক কাজ করার টাইমে অনেকে ওপেন সোর্সে মডিউলসগুলো লেখা হয়। সো আমরা মডিউলস ওয়েতেও পাইথনের এই ফাংশনসগুলো পাই। আর কীভাবে ফাংশন পেতে পারি? ওয়েল, আমরা কিন্তু ফাংশন লিখতেও পারি। থিঙ্ক অ্যাবাউট ইট। এই ফাংশনগুলো
এটা তো একটা ফাংশন, এটা কাজ করে, লাইক সাম ফাংশনটা সাম করে। আমি একটা ফাংশন লিখতে পারি না যে ফাংশনটা মাল্টিপ্লাই করবে আমার ভিতরে সব ভ্যালুগুলো। জিনিসটা কি ক্লিয়ার নাকি অনেক ছোট হয়ে আছে? ওকে, লাইক সাম ফাংশন, বেশি বড় করে ফেলুন। সাম ফাংশনের মধ্যে দুইটা যদি আমরা আর্গুমেন্ট দিই, সে কিন্তু এটাকে সাম করে। আচ্ছা, আমরা কি এমন একটা ফাংশন লিখতে পারি না যেটা দুটার ভিতরে আর্গুমেন্ট দিলে সেটা এটাকে মাল্টিপ্লাই করতে পারবে? অফকোর্স পারবো, অ্যান্ড আমরা এটা করবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, উই উইল ডাইভ ইনটু ইট। ওকে, সো উই কুড রাইট আওয়ার ওন ফাংশনস টু। সো দিস ইজ হাউ উই গেট আওয়ার ফাংশনস। ওকে, এখন ফাংশনের সাথে আরেকটা জিনিস খুবই রিলেটেড, সেটা কি? আর্গুমেন্টস। আর্গুমেন্টস আর্গুমেন্টস ফাংশনের নামের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা আর্গুমেন্টকে ডাকি। ওকে, একটা ফাংশন কিন্তু আর্গুমেন্ট ছাড়াও হইতে পারে, আর্গুমেন্ট থাকতেও পারে, একটা আর্গুমেন্ট থাকতে পারে, 10টা আর্গুমেন্ট থাকতে পারে, এন্ডলেস পসিবিলিটিস অফ আর্গুমেন্টস আমরা দিতে পারি। এটা ফাংশনটার যে আমার ফাংশনটার কার্যকারিতা অনুযায়ী সে আর্গুমেন্টসগুলোকে ইউজ করবে। সো দেয়ার কুড বি এনি নাম্বারস অফ আর্গুমেন্টস passed on to a function. By any number, I mean numbers of arguments could be 0, it could be 1, it could be multiple. Okay? So these are arguments. Like আমরা মনে আছে একটু আগে একটা ম্যাথের এক্সাম্পল দিলাম, যেমন সাইন, দিস ইজ আ ফাংশন, এক্স একটা আর্গুমেন্ট আমরা পাঠাই, সাইন হচ্ছে আমাদের ফাংশন, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এই যে এই জিনিসটা বারবার লিখতেছি যেন বারবার আমাদের জিনিসটা মাথায় ঢুকে। ওকে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ওকে, সো আমাদের যে ফাংশনটা, একটা জিনিস আমরা দেখতেছি যে ওকে, প্যারেন্থেসিস দিতেছি, ভালো কথা, আর্গুমেন্টস দিতেছি, ভালো কথা। আর্গুমেন্টসের কথা আমি বললাম কি, 0 সংখ্যক আর্গুমেন্টস হতে পারে, এনি নাম্বারস, 0 or more, রাইট? আর্গুমেন্টস এমন যে কোনো হতে পারে। বাট পাইথনে কিন্তু একটা জিনিস খুবই স্ট্রংলি দরকার, সেটা হচ্ছে পেয়ার অফ প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে কি? আমাদের ফার্স্ট ব্র্যাকেট, রাইট? এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা ল্যাঙ্গুয়েজে হাজার জিনিস ভুল করি, কিন্তু প্যারেন্থেসিস আমাদের দিতেই হবে। এটাকে আমাদের কোনো মতে মিস্টেক করা যাবে না। প্যারেন্থেসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন পাইথন, ইট ইজ রিয়েলি স্ট্রংলি ডিমান্ডেড। ওকে, সো আমরা যদি আর্গুমেন্ট ছাড়াও পাঠাই, তখনও আমাদের প্যারেন্থেসিস ছাড়া দিতে হবে। আমি যদি লেটস সে যে আমাদের যে প্রিন্ট ফাংশন না, আমাদের যে প্রিন্ট ফাংশন, জাস্ট প্রিন্ট ফাংশন পাঠাই, ভিতরে একদম ফাঁকা, কিচ্ছু লেখা নেই, তারপরে আমাকে এই প্যারেন্থেসিস কিন্তু দিতে হবে। আমি যদি না দিই, আমার কিন্তু সেটাকে এরর হিসেবে কনসিডার করবে, তাই? ওকে, লেটস চেক ইট আউট। আমি লিখলাম প্রিন্ট, ওকে, উপরেটা আমরা মুছে দিই, রান। রান কিন্তু হয়েছে, কোনো কিছু আসে নেই, লেটস ফরগেট অ্যাবাউট দিস থিং, বাট রান কিন্তু হয়েছে, রাইট? আমরা লেটস সে প্যারেন্থেসিসটা মুছে দিই, বা লেটস সে আমরা হাফ প্যারেন্থেসিস রাখলাম, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এরর, ওকে, আনম্যাচ না, প্যারেন্থেসিস সরাই দিলাম, এখন দিই, ওকে, ইটস রানিং ফর সাম রিজন। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্যারেন্থেসিসের যে পেয়ার, দিস ইজ ভেরি স্ট্রংলি রেকমেন্ডেড। প্যারেন্থেসিসের পেয়ার আমরা কখনো বাদ দিতে পারবো না। ওকে, একটা প্যারেন্থেসিস যদি দিই, এটা কিন্তু আমাদের হবে না, ক্লোজিং হোক এন্ডিং হোক, আমাদের দুইটা প্যারেন্থেসিস অফকোর্স লাগবে। ওকে, এখন আরেকটা ফান পার্ট হচ্ছে, ওকে, প্যারেন্থেসিস নিয়ে এত কথা বললাম, হোয়াট অ্যাবাউট দ্য কোটেশন মার্কস? ইয়েস, কোটেশন মার্কের ব্যাপারটা হচ্ছে স্ট্রিংস। স্ট্রিংস যদি আমরা ডিক্লেয়ার করি, আমাদের স্ট্রিং এর জন্য কোটেশন মার্ক ইউজ করতে হবে। এখন তুমি আমরা বলতে পারো যে হোয়াট ইজ আ স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি স্ট্রিং কিছুই না, স্ট্রিং হচ্ছে সেন্টেন্সেস আর কি, অর ওয়ার্ডস। একটা ওয়ার্ডও হতে পারে, একটা ওয়ার্ডও একটা স্ট্রিং, একটা সেন্টেন্সও একটা স্ট্রিং। মানে আমরা যদি
আমরা যেভাবে লেখি না আমাদের কথা ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, লেটার্স ইউজ করা, এনিথিং কুড বি স্ট্রিংস, ওকে, অল অফ দিস কুড বি স্ট্রিংস। ওকে, স্ট্রিং এর ব্যাপারটা হচ্ছে স্ট্রিং আমরা যখন দেব এক্সট্রিমলি রেকমেন্ডেড যে স্ট্রিং হইতেছে আমরা কোটেশন মার্কের ভিতর দিব। অ্যান্ড স্ট্রিংটা কিন্তু আমাদের কোড না। দেখো প্রিন্ট এটা কিন্তু একটা ফাংশন, রাইট? বাট স্ট্রিং ইজ নট কোড, ইট ইজ জাস্ট ডেটা। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা যে পাঠালাম এটা জাস্ট একটা ডেটা। আমি যদি দেখি এই যে এখানে লিখলাম আমি দর্পণ দর্পণ, এই জাস্ট ডেটাটা এখান থেকে এখানে সেন্ড হয়ে গেল। ইটস সেন্ড টু দ্য কনসোল ফ্রম দ্য এডিটর, রাইট? ইটস জাস্ট আ ডেটা, ইটস নট কোড অ্যাকচুয়ালি, ওকে? প্রিন্ট যেটা আমার ফাংশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেটা, বাট আমাদের স্ট্রিংয়ের ভিতরে মানে কোটেশন মার্কের ভিতরে আমরা যেটা লিখি এটা কিন্তু ডেটা না, ওকে? সো উই গট দিস থিং ক্লিয়ার যে স্ট্রিং কিন্তু অ্যাকচুয়ালি কোড না, দিস ডেটা। আবার দিলাম এই জিনিসটা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এতটুকু ফাংশন এতটুকু আর্গুমেন্ট, ওকে? যেন জিনিসটা আমাদের বারবার মাথায় ঢুকে। ওকে, এখন পাইথন যখন হইতেছে আমার একটা কোড পায়, এই মানে সে যখন প্রিন্টার এটাকে পায় মানে একটা কোড পায় সেটাকে আবার ইনভোকেশনও বলা হয়। লেটস ফরগেট ইট, এনকাউন্টারস এ কোড, মানে জোর করে কমপ্লিকেট বানানোর কোনো মানে নেই। সে কিন্তু কি কাজ করে, সে প্রথমে দেখে যে কোডটা কি আমার লিগাল নাকি। মনে আছে লাস্ট দিন আমরা দেখাচ্ছিলাম যে প্রিন্টে যদি আমি টি কে কেটে দিই তাহলে কি এটা রান করবে নাকি, রাইট? আমরা যদি আমাদের একটা প্যারেন্থেসিস যে ওপেন করছি একটা প্যারেন্থেসিস যে শেষ করছি একটা যদি আমাদের না থাকে তাহলে কি এটা রান করবে নাকি, ওকে? সো প্রথমে যে সেই জিনিসগুলো দেখে, সে দেখে কি লিগাল নাকি। তারপরে কি সে কি দেখে, তারপর সে দেখে দ্য নাম্বারস অফ আর্গুমেন্টস। মনে আছে যে আর্গুমেন্ট, আমাদের এখানে আর্গুমেন্ট কয়টা? আমাদের এখানে আর্গুমেন্ট একটাই, এই যে আওয়ার হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং। সে দেখে নাম্বারস অফ আর্গুমেন্ট, কয়টা আর্গুমেন্ট আছে। আচ্ছা, প্রিন্টে কি কয়টা আর্গুমেন্ট পাঠানো যায়? একটা নাকি দুইটা নাকি অনেকগুলো? অ্যাকচুয়ালি অনেকগুলো পাঠানো যায়, আবার শূন্য আবার জিরো নাম্বারস অফ আর্গুমেন্টস পাঠানো যায়, ঠিক আছে? সো প্রিন্টের জন্য ঠিক আছে, আবার সব ফাংশনের জন্য কিন্তু সব ধরনের জিনিস করা যায় না, ওকে? সো এর জন্য সে চেক করে যে নাম্বারস অফ আর্গুমেন্টস, ওকে? এরপর সে কি করে, ইট টেক্স ইউর arguments to and passes down to the function. ওকে ঠিক আছে, এখন আর্গুমেন্ট সে বুঝে গেল, ওকে? আমার আর্গুমেন্টের সংখ্যা ঠিক আছে, ওকে? সে একটা আর্গুমেন্ট পাঠাইছে, একটা পাঠাইছে বা দুইটা পাঠাইছে বা জিরো নাম্বারস অফ আর্গুমেন্ট পাঠাইছে। এরপর হচ্ছে সে এই আর্গুমেন্টটা ফাংশনের কাছে আমার সেন্ড করে। মনে আছে লাইক দিস, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা পেলাম, এখন আমি এটা সাইনের সেন্ড করব। এখন সাইন কি করবে, এটা গ্রাফটা প্লট করবে, রাইট? সামথিং লাইক দ্যাট। তখন কি হইব, ইট উইল এক্সিকিউট দ্য কোড, right? Our argument is sent to the function and the code is executed. কোডটা যখন এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে, আমাদের কোডটা যখন এখান থেকে শুরু হলো, আর্গুমেন্টের সংখ্যা গুনলো, আর্গুমেন্টটা আমার এখানে সেন্ড করলো, সেন্ড করে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হলো, এরপরে কি হবে, এটা শেষ হয়ে যাবে অ্যান্ড ইট উইল রিটার্ন টু দ্য কোড। অ্যাকচুয়ালি রিটার্ন টু দ্য কোড মানে হইতেছে, ভাবো কোডটা আমার এখান থেকে আসতেছে, এখানে আসলো, এখান থেকে সে সে হচ্ছে ফাংশনটা দেখলো, আর্গুমেন্টটা ফাংশন সেন্ড করলো, সেন্ড করে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করলো, এরপরে হইতেছে সে পরের লাইনে আসবে। তার মানে এরপরে কিন্তু আর কোড আছে, এর জন্য সে বলতেছে রিটার্ন টু দ্য কোড, ওকে? সো একটা পাইথন যখন একটা কোডকে এনকাউন্টার করে, এটা হইতেছে তার কার্যকলাপ, ওকে? এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য এফেক্টস অফ দ্য ফাংশন? এফেক্ট কি হতে পারে? সে একটা জিনিস প্রিন্ট করতেছে, রাইট? সে আমরা যখন প্রিন্ট ফাংশনটা করতেছি, সে হইতেছে একটা ভ্যালু এখান থেকে এখানে সেন্ড করতেছে, যেটা আমরা বারবার দেখতেছি এক্সাম্পল, রাইট? আমার ভ্যালু এখান থেকে সেখানে সেন্ড করে কনসোলে যে সে প্রিন্ট করতেছে। দিস ইজ দ্য এফেক্ট অফ আওয়ার ফাংশন, ওকে? হোয়াট আর্গুমেন্টস দিস প্রিন্ট এক্সপেক্ট? ওকে, প্রিন্ট আমাদের কি কি আর্গুমেন্ট এক্সপেক্ট করে? রিমেম্বার আই সেড যে একটা খালি প্রিন্টও হতে পারে, জাস্ট একটা খালি প্রিন্ট, দ্যাট ইজ অলসো পসিবল। এটা খালি প্রিন্ট, দ্যাটস পসিবল। প্রিন্টের মধ্যে আমি একটা স্ট্রিং দিতে পারি, আমরা কিন্তু দুই তিনটা স্ট্রিংও দিতে পারি, আমরা সামনে দেখবো, ঠিক আছে?
ওকে, প্রিন্ট আমাদের কি কি ধরনের আর্গুমেন্ট এক্সপেক্ট করে। এরপরটা কি আসছে আমাদের, হোয়াট ভ্যালু ডাজ দ্য প্রিন্ট ফাংশন ইভ্যালুয়েট। অ্যাকচুয়ালি প্রিন্ট ফাংশন কোনো ভ্যালু ইভ্যালুয়েট করে না, মনে আছে হোয়াট উই সেড, ফাংশন দুইটা কাজ করে, একটা হচ্ছে এফেক্ট এনি কাইন্ড এফেক্ট অর গিভস এনি কাইন্ড অফ রেজাল্টস, ঠিক আছে। আমাদের প্রিন্ট ফাংশনটা অ্যাকচুয়ালি একটা এফেক্ট আছে, সে হচ্ছে প্রিন্ট করে, বাট সে কোনো রেজাল্ট কিন্তু দেয় না। ওকে, সো কোনো ভ্যালু ইভ্যালুয়েশন হয় না, রাইট। সো এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। ওকে ওকে, দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান ইনস্ট্রাকশনস ইন আ লাইন। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু পাইথনের একটা ইউনিক সুবিধা, যে আমরা কিন্তু একটা লাইনে একাধিক ফাংশনস লিখতে পারি, অ্যান্ড ফাংশন হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনস, রাইট। সো দিস ইজ আ ফান ফ্যাক্ট, ওকে, লেটস কিপ দিস ইন মাইন্ড। ওকে ওকে, এখন হচ্ছে আমরা কিছু প্রিন্টিং করে দেখব, রাইট। লেটস চেক আউট আমাদের প্রিন্ট ফাংশন। এখানে যে আমরা লাইনটা দেখতেছি, ওকে, ফার্স্ট আমরা লাইনটা দেখি আমি এক্সপেক্ট করি আমাদের প্রিন্টটা কি হবে। আমরা পরপর দুইটা প্রিন্ট দেব, ওকে। প্রিন্ট ইটস এ বিসি স্পাইডার climbed up to a water spot, okay, down come the rain, was the spider out। আমরা পরপর দুইটা প্রিন্ট দেব। আচ্ছা, আমাদের আউটপুটটা কিরকম আসবে, হোয়াট ক্যান উই এক্সপেক্ট। আমাদের আউটপুটটা কি, এই লাইনটা প্রিন্ট হবে, এটার পরেই কি এই লাইনটা প্রিন্ট হবে, নাকি এই লাইনটা প্রিন্ট হবে এর পরের লাইনে এই লাইনটা প্রিন্ট হবে। ডু উই নো দ্য অ্যান্সার? Okay, we don't know the answer. We don't need to know the answer. We are programmers, we'll check it out. Okay? Let's go. এটা আমরা মুছে দিই, প্রিন্ট দর্পণ দরকার নেই, দিলাম এটা, ওকে, দিলাম রান। Very interesting, very interesting. You see? It's a spider. এটা কিন্তু একটা লাইনে প্রিন্ট হলো, এর পরের লাইনে যে একটা প্রিন্ট হলো, এর মানে কি? এর মানে হইতেছে আমাদের এই যে প্রিন্টের যে ফাংশনটা না, প্রিন্টের ফাংশনটা কি কেমন করে কাজ করে, প্রিন্ট করার পর মানে একটা লাইন, এই যে এই ফাংশনটা একবার কল হওয়ার পর সে একটা নিউ লাইন দেয়। নিউ লাইন মানে কি, নতুন একটা লাইন, ঠিক আছে, ইট গোজ টু আ নিউ লাইন। এটা প্রিন্ট হলো, আমাদের এতটুকু প্রিন্ট হলো ফ্রম আওয়ার ফার্স্ট ফাংশন, এরপরে সে একটা নতুন লাইনে গেল, টিউ, এরপর সে এই ফাংশনটাকে এক্সিকিউট করলো, down comes the rain, washes down the spider out. ওকে, তার মানে আমরা যখন শুধু প্রিন্ট দিয়ে ফাংশনটা কল করি, সে কিন্তু একটা নিউ লাইনও কল করে। A very fun fact. I like this. ওকে, আচ্ছা, এখন আমরা দেখি, ওকে, let's try something else. ওকে, মনে আছে আমি একটা কথা বলছিলাম যে আর্গুমেন্টস, any numbers of arguments 0 or more, remember our argument। তার মানে হইতেছে, ওকে, যে আমার প্রিন্টে আমি বলতেছিলাম যে প্রিন্টে হইতেছে আমি 0 নাম্বারস অফ আর্গুমেন্টস পাঠাতে পারবো। আচ্ছা, আমরা যদি প্রিন্ট এভাবে করি যে প্রিন্ট আ লাইন, দেন প্রিন্ট নো আর্গুমেন্ট, দেন প্রিন্ট অ্যানাদার লাইন, এটা করলে আমাদের কি হবে, হোয়াট ইউ গেস? আমার মনে হয় একটা গ্যাপের পর আরেকটা গ্যাপ হবে, আরেকটা নিউ লাইন হবে, কারণ কোনো লাইন যদি কোনো আর্গুমেন্ট না থাকে, এরপরেও দ্য প্রিন্ট ফাংশন ইটসেলফ সে কিন্তু নিজে একটা লাইন দেয়, একটা নিউ লাইন দেয়। এর জন্য আমরা যদি এটা প্রিন্ট করি, আমরা দেখব নতুন একটা লাইন ক্রিয়েট হবে। লেটস সি, এটা ফাঁকা লাইন, ওকে, লেটস চেক ইট আউট। মুছে দিই। লেটস রান দ্য প্রোগ্রাম। আহা, ইউ সি, ইটস স্পাইডার প্রিন্ট হলো, এরপর সে নতুন একটা লাইনে গেল, নতুন একটা লাইনে যে সে আবার নতুন একটা লাইনে গেল, নতুন একটা লাইনে যে সে একটা লাইন প্রিন্ট করলো, রাইট। সো ফান ফ্যাক্ট, রাইট। ওকে, এখন আমরা আর কি দেখতে পারি, আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, এটার আউটপুট কি হবে আমি তোমাদের আস্ক করবো না, কজ আস্ক করলে তোমরা বলতে পারবে না, কজ ইটস এ নিউ থিং। ওকে, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশের না পাইথনে একটা আলাদা মর্ম আছে, সে কিছু এক্সট্রা কাজ করতে পারে। কি কাজ করতে পারে এটা আমরা দেখব। ব্যাকস্ল্যাশ এন দিলে, লিখে দিই এখানে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এনে কি হয় জানো, একটা নিউ লাইন হয়, তাই ব্যাকস্ল্যাশ এন দিলে আমাদের কোড অটোমেটিকলি একটা নিউ লাইন দেয়। ভাবো, আমরা কি দেখলাম যে একটা প্রিন্ট,
একটা প্রিন্টের পর সে একটা নতুন একটা লাইনে যায়, রাইট? এরপরে সে একটা প্রিন্টের পর একটা নতুন লাইনে যায়, একটা প্রিন্টের পর একটা নতুন লাইনে যায়। লেটস সে আমি একটা স্ট্রিংয়ের মধ্যেই, একটা প্রিন্ট ফাংশনের স্ট্রিংয়ের মধ্যেই আমি দুইটা লাইনে যেতে চাই। তাহলে আমি কি করব? তাহলে আমি মাঝখানে একটা স্ল্যাশ এন দিব, বিকজ স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। লেটস চেক ইট আউট। তাহলে আমাদের এটা কি হবে? আমার মনে হয় এটার আউটপুটটা হবে ইটসিবিসি স্পাইডার, এরপর নতুন একটা লাইনে যাবে, ক্লাইম্বস অন দ্য ওয়াটার স্পট, এরপর নতুন একটা লাইনে যাবে, এরপর সে একটা লাইন স্কিপ করবে, এরপর সে ডাউন কামস দ্য রেইন, এরপর সে একটা নতুন লাইনে যাবে অ্যান্ড ওয়াশেস দ্য স্পাইডার আউট। লেটস চেক ইট আউট ইফ মাই প্রেডিকশন ইজ রাইট। কেটে দিয়ে এটা, let's run the function. You see, it's a spider. ও দেখো এইচসিবিসি স্পাইডারের পর একটা নিউ লাইন দিয়েছে, ক্লাইম্বস অন দ্য ওয়াটার স্পট, এরপর সে একটা নিউ লাইন দিয়েছে, তারপর সে একটা নিউ লাইন দিয়েছে, কাম ডাউন দ্য রেইন, এরপর সে একটা নিউ লাইন দিয়েছে যেখানে আমার ব্যাকস্ল্যাশ এন আছে। ওয়াও, নাইসলি প্রেডিক্টেবল। এখন ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিলে আমাদের নতুন একটা লাইন হয়। লেটস সে আমি আমার লাইনের মধ্যে না এমনিতে একটা ব্যাকস্ল্যাশ মারতে চাই, তাহলে আমি কি করব? তাহলে না আমি কি করবো জানো? সিম্পলি দুইটা ব্যাকস্ল্যাশ দিব। আমরা যদি দুইটা ব্যাকস্ল্যাশ দিই তাহলে সে হইতেছে একটা ব্যাকস্ল্যাশ কনসিডার করবে। ওকে, এরপর কি আসলো? লেটস চেক দিস আউট। আচ্ছা ঠিক আছে, এটার আউটপুটটা কি হবে? আমরা একটু প্রিন্ট মেরে দিই। এটা কিসের জন্য ছিল নোটটা আমি নিজেও ভুলে গেছি, বাট উই ডোন্ট নিড টু কেয়ার বিকজ উই হ্যাভ আওয়ার এডিটর। এটা তো আগেরটাই। ওকে, doesn't matter. Okay, now do you remember what I said before? There could be any numbers of arguments, any number, 0 or more, right? তাহলে আমরা দেখি এখানে কি করতেছে। দেখো কি ইন্টারেস্টিং একটা বিষয়। সে একটা প্রিন্টের মধ্যে একটা স্ট্রিং মানে কি? একটা কোটেশন মার্ক দিয়ে শুরু, একটা কোটেশন মার্ক দিয়ে শেষ। ওকে, এরপরে সে একটা কমা দিল, কমা দিয়ে সে আরেকটা স্ট্রিং দিল। ও, এরপর সে আরেকটা স্ট্রিং দিল। ইন্টারেস্টিং। তার মানে দেখো একটা প্রিন্ট ফাংশনের মধ্যে সে তিনটা স্ট্রিং দিতেছে। তার মানে কি? তিনটা আর্গুমেন্ট দিয়ে সে প্রিন্ট করতে চাইতেছে। ওকে, প্রিন্ট কি হবে? লেটস চেক ইট আউট। এভাবে কি কাজ করে নাকি? আই হ্যাভ নো আইডিয়া। লেটস এক্সপেরিমেন্ট। Turns out it works. The itsy spider climbed up the water spot. খুব সুন্দর মতো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, এই স্পাইডারের পর আমি কিন্তু কোনো গ্যাপ দিই নাই। স্পাইডারের পর ডাইরেক্টলি আমি একটা কোটেশন মার্ক দিয়েছি। এখানে কিন্তু আর কোনো গ্যাপ নাই। এই ক্লাইম্বের আগেও কিন্তু কোনো গ্যাপ নাই, তারপর আপের পরেও কোনো গ্যাপ নাই, দ্য ওয়াটার স্পটের দায়ের আগেও কোনো গ্যাপ নাই, জাস্ট মাঝখানে একটা কমা আছে। বাট সে কিন্তু এখানে সুন্দর মতো গ্যাপ দিয়ে কিন্তু সে প্রিন্ট করে ফেলছে। ইন্টারেস্টিং জিনিস, মানে পাইথন কিন্তু আসলে অনেক ডেভেলপড। সিতে কিন্তু এসব হইতো না। পাইথন তাহলে কি করে? তোমার যদি কোনো কমা দিয়ে তুমি যদি নতুন একটা স্ট্রিং দাও, সে কিন্তু স্পেস নিজেই ফেলায় দেয়। ইন্টারেস্টিং বিষয়, সে নিজে স্পেস দিয়ে দেয়। ওকে, আচ্ছা, একটা জিনিস খুবই মানডেইন, এটা বলাটাই বৃথা। সেটা হচ্ছে পাইথন না, এটা হচ্ছে পজিশনাল ওয়েতে কাজ করে। পজিশনাল ওয়েতে মানে কি জানো? সিরিয়ালি প্রথমটা আগে কাজ হয়, এরপরে পরেরটা কাজ হয়। প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, রাইট? আমরা যদি এই লাইনটা প্রিন্ট দিই, কেমন করে প্রিন্ট হবে বলো তো? প্রথমে প্রথম লাইনটা প্রিন্ট হবে, তারপরে পরের লাইনটা প্রিন্ট হবে, রাইট? কখনোই তো উল্টা হবে না। আমরা যখন একটা বই পড়ি আমরা তো সিরিয়ালি পড়ি, আমরা তো উল্টা পড়ি না, রাইট? ওকে, যাই হোক, এটা সাইড নোট। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন বিকজ এটা আমার কমন সেন্স, আমি নিজেরাই বুঝতেছি। বাট জিনিসটার নাম আছে। জিনিসটার নাম কি? পজিশনাল ওয়ে, মানে হচ্ছে সে সিরিয়াল একটা জিনিস কাজ করে। ওকে, এখন পাইথনের আমার প্রিন্ট ফাংশনের কিছু মজার ফাংশন আছে। এটার মধ্যে কিন্তু আমরা কিছু মজার জিনিস অ্যাড করতে পারি। ওকে, কি অ্যাড করতে পারি? প্রিন্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে
এন্ড, আরেকটা জিনিস আছে সেপ। এন্ড কি সেপ কি বুঝাইতেছি? এন্ড মানে তো বুঝাইতেছে শেষ হওয়া, রাইট? অ্যান্ড সেপ মানে হচ্ছে সেপারেশন, অ্যাকচুয়ালি সেপারেশনের শর্ট ফর্ম। এই জিনিসটা আমরা লিখবো কিভাবে? আমরা এন্ড লিখে একটা ইকুয়ালস টু দিব। এন্ড লিখে যদি আমরা কোনো ইকুয়াল টু দিই তাহলে বোঝাবে যে এখানে যেটা আছে এটা আমাদের এন্ডে পড়বে। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, আমরা একটা জিনিস প্রিন্ট করবো, হ্যাঁ? মাই নেম ইজ মন্টি পাইথন। আমরা ফার্স্ট লাইনটাতে লিখবো মাই নেম ইজ মন্টি, হ্যাঁ? ওকে, চল লেটস এক্সপেরিমেন্ট। এখন দেখো জিনিসটা, আমরা যদি এই জিনিসটা প্রিন্ট করি, ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রিং, এখানে একটা স্ট্রিং, রাইট? এরপরে কি নতুন একটা লাইন, বিকজ একটা প্রিন্ট দিলে নতুন লাইন হয়, মন্টি পাইথন। আমরা যদি জিনিসটা প্রিন্ট দিই দেখি কি হয়। অ্যাজ এক্সপেক্টেড প্রথম লাইনটাতে মন্টি আসে, পরের লাইনটাতে পাইথন, মন্টি পাইথন আসতেছে, হ্যাঁ? মাই নেম ইজ পাইথন আসে প্রথম লাইনটাতে, পরের লাইনটাতে আসতেছে মন্টি পাইথন। ওকে, লেটস সে আমি চাই না, আমি চাই না যেখানে গ্যাপ হবে, তাহলে আমি কি দিব? আচ্ছা ঠিক আছে, দেখি। মনে আছে আমরা একটা এন্ড আর্গুমেন্ট শিখলাম, হ্যাঁ? যে এন্ড ইকুয়াল টু, ওকে? এন্ড ইকুয়াল টু মানে হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি শেষ হবে কি দে? আমি বললাম কি এটা শেষ হবে একটা স্পেস দিয়ে। হোয়াট ডাজ ইট ইভেন মিন? আমি দেখাইতেছি। আহা, দেখো এখন কিন্তু আমার লাইনের মধ্যে কোনো গ্যাপ হয়নি, ইভেন দো আমি দুইটা প্রিন্টটা লিখছি। এটা কেন হলো? আচ্ছা, কারণ হতেছে একটা প্রিন্ট ফাংশনের সবসময় শেষ হয় একটা ওয়ার্ড দিয়ে। সেই ওয়ার্ডটা কি জানো? ইফ ইউ আর নোটিসিং মি, তাহলে তোমার মেবি জিনিসটা লক্ষ্য করছো, সেটা হচ্ছে /n। /n মানে কি? নিউ লাইন। যে কোনো প্রিন্ট ফাংশন অ্যাকচুয়ালি শেষ হয় /n দিয়ে। তার মানে কি, আমি যদি কিছু নাও লিখি, লেটস সে আমি এখানে কিছু লিখলাম না, হ্যাঁ, তাহলেও কিন্তু আমার স্ট্রিং এর শেষে একটা স্ট্রিং আছে। স্ট্রিংটা দেখতে কিরকম জানো? স্ট্রিংটা দেখতে এরকম /n। বাট আমি চাই না আমার স্ট্রিংটা /n দিয়ে শেষ হোক, আমি চাই এটা জাস্ট একটা গ্যাপ থাকবে। এর জন্য আমি বললাম কি এন্ড উইথ আ গ্যাপ, নট আ নিউ লাইন। ওকে, আমি যদি এটা দিই, okay, it doesn't go to a new line, it just gives a gap. আচ্ছা, আমি শেষ করতে চাই এটা কি দে জানো? আমি শেষ করতে চাই একটা নাম্বার দে। ভাবো আমি একটা নাম্বার লিখলাম ফর ফান, ঠিক আছে? 666, নাম্বার অফ দ্য ডেভিল। ওকে, তাহলে কি হবে বলো তো? আমার এই লাইনটা শেষে 666 প্রিন্ট হবে, এরপরে এই লাইনটা প্রিন্ট হবে। লেটস সি। আহা, my name is Python 666 Monty Python. Interesting. It's a gap D, it looks just bad. My name is Python 666 Monty Python. It ends with 666 now. Interesting বিষয়। ওকে, আর কি আছে? আর একটা হচ্ছে সেপ মানে কি? সেপারেশন। মনে আছে আমরা আগে একটা জিনিস বলছিলাম যে আমরা যখন মাল্টিপল জিনিস প্রিন্ট করতেছি সে কিন্তু নিজে নিজেই স্পেস দিয়ে দেয়। তার মানে সেপারেশন বিটুইন টু স্ট্রিংস, সে হচ্ছে একটা গ্যাপ ফেলায়, রাইট? লেটস সে আমরা এটা করবো না, আমরা লেটস সে সেপারেশনের মাঝখানে আমরা হয়তো একটা আন্ডারস্ক্রোল দিব। ওকে, লেটস চেক ইট আউট। এটা করলে কি হয়? আচ্ছা, লেটস নট কপি ইট, লেটস রাইট ইট মাইসেলফ। ওকে, আমরা সেপারেশন দিব একটা আন্ডারস্ক্রোল দিয়ে, হ্যাঁ? মাই নেম, এটা একটা এটা একটা স্ট্রিং, নেম একটা স্ট্রিং, ইজ একটা স্ট্রিং, মন্টি একটা স্ট্রিং, পাইথন একটা স্ট্রিং, প্রত্যেকটা সেপারেটেড, ঠিক আছে? আলাদা আলাদা স্ট্রিং। অ্যাকচুয়ালি আমরা যদি স্বাভাবিকভাবে রাখি, আমরা যদি আমরা লেটস সে আমরা দুইবার লিখি, হ্যাঁ? একটাতে দেখো আমি সেপারেশন লিখছি,
একটাতে আমি কিছুই লিখি নাই। লেটস সি দুটা কি হয়। আমি যদি রান দিই, এই দেখো একটা জায়গায় আমি লিখছি সেপারেশন ইকুয়ালস টু আন্ডারস্ক্রোল। প্রত্যেকটা সেপারেশন যেটা আমরা স্পেস হতো সেটা আন্ডারস্ক্রোল নিয়েছে। ইন্টারেস্টিং। আচ্ছা, পরেরটাতে আমি এডিট করিনি, আমি জাস্ট গ্যাপ গ্যাপ করে আমার জাস্ট পুরো স্ট্রিংটা লিখছি। সে কি করছে, জাস্ট সেপারেশনে গ্যাপ দিয়ে সে পুরো লাইনটা প্রিন্ট করে ফেলছে। সো নাও উই আন্ডারস্ট্যান্ড সেপ, which is just separation. Okay, so that concludes our lesson. এখানে কিছু কি পয়েন্টস ছিল, কি পয়েন্টসগুলো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ঢেকে রাখছি বিকজ ইট জাস্ট লুকস মোর, বাট অ্যান্ড আলটিমেটলি হচ্ছে আমার লেসনটাই আমি জাস্ট ডিসক্রাইব করছি আর কি, কি পয়েন্টস, এটা জাস্ট স্যারের নোটেই লেখা ছিল। লেটস ডু আ স্মল রিক্যাপ অফ আওয়ার এন্টায়ার লেসন। দেখি তো আমাদের কয় মিনিট আছে, 33 মিনিটস হয়ে গেছে। ও মাই গড, দিস ইজ আ ভেরি বিগ টিউটোরিয়াল। ওকে, লেটস ডু আ শর্ট রিক্যাপ। প্রিন্ট হইতেছে কি, আমাদের একটা বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনটা আমরা কোথায় পাই, আমরা প্রায় পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে। ঠিক আছে, আমরা যখন একটা ফাংশনকে ডাকি, টু কল আ ফাংশন হচ্ছে এটাকে কি বলে, এটাকে বলে ফাংশন ইনভোকেশন। আচ্ছা, নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন প্রিন্ট হচ্ছে আমাদের একটা ফাংশন, প্রিন্টের মধ্যে আমরা এমটিও পাঠাতে পারি, আমরা প্রিন্টের মধ্যে একটা স্ট্রিং দিয়েও পাঠাতে পারি, রাইট। পাইথনের স্ট্রিংগুলো কোটেড থাকে, কোটেশন মার্কের মধ্যে থাকে, যেমন আই এম আ স্ট্রিং, আই এম আ স্ট্রিং টু। ওকে, কম্পিউটার প্রোগ্রামে প্রোগ্রাম হইতেছে প্রত্যেকটা ফাংশন আমাদের কি একটা করে ইনস্ট্রাকশন, মনে আছে, এটা আমরা আগের চ্যাপ্টার বলছিলাম, প্রোগ্রাম ইজ জাস্ট আ সেটস অফ ইনস্ট্রাকশনস। ঠিক আছে, পাইথনে আমরা যখন ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশের কিছু আলাদা মর্ম আছে, রাইট। যেমন ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন যায়, রাইট, ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইনে যায়। পজিশনাল আর্গুমেন্ট, যেটা আমরা বললাম, খুব একটা আনইম্পর্টেন্ট জিনিস, বিকজ এটা কমন সেন্স যে পাইথনে প্রত্যেকটা লাইন সিরিয়ালি প্রিন্ট হয়, ফার্স্টে প্রথম লাইনটা, পরে তারপরে পরের লাইনটা, তারপরে হচ্ছে কি কিওয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, আচ্ছা নেভার মাইন্ড, কিওয়ার্ড আর্গুমেন্ট। এরপরে আমরা কি শিখলাম, এন্ড শিখলাম, সেপ শিখলাম। এন্ড শিখলাম কি, একটা স্ট্রিংয়ে এন্ড কি দিয়ে হবে এটা ডিকটেট করার জন্য আমাদের একটা ইয়ে আছে, আমাদের একটা ভ্যালু আছে। আর এটা হচ্ছে সেপ, সেপ দিয়ে হচ্ছে কি আমরা সেপারেট করতে পারি, রাইট, যেটা আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল এখানে দেখে ফেলছি। মন্টি পাইথন, দিস ইজ নট সেপারেটেড, এখানে জাস্ট স্পেস 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 দেওয়া, এখানে আমাদের প্রত্যেকটা সেপারেশন হচ্ছে আমি আন্ডারস্কোর করে রাখছি। সো দ্যাট প্রিটি মাচ কনক্লুডস আওয়ার লেসন। আই বিলিভ দিস ওয়াজ ইজি ফর ইউ। আমি পুরা লেকচার শিটটা, মানে যেটা হচ্ছে আমার ইজিয়ার ভার্সন, শর্ট ভার্সন, এর ডেসক্রিপশন দিয়ে দেবো, অ্যান্ড স্যারের ফুল লেকচারটা আছে, অ্যান্ড কি পয়েন্টসও স্যারের লেকচারে আছে। ওকে, সো দ্যাট concludes today's lecture. Bye bye.